অনেক আগে পাহাড় এবং সোনালী নদীর এক দেশে রাজা আরাথর নীরব ছিলেন। তাকে কি নীরব-ই বলা হতো না কারণ তিনি কথা বলতে পারতেন না, বরং তিনি এত যত্ন সহকারে তার কথা বেছে নিতেন যে তার লোকেরা কেবল একটি বাক্য শোনার জন্যই প্রচুর ভিড় জমাত। যুদ্ধের ফলে ভেঙে পড়া রাজ্য উত্তরাধিকার সূত্রে আরাথর পেয়েছিলেন। তার বাবা রাজকোষ রত্ন দিয়ে ভরে রেখেছিলেন, কিন্তু রাস্তাঘাট ভিক্ষুকদের দ্বারা পরিপূর্ণ ছিল। আরাথর রাজা হওয়ার পর তিনি গ্রাম পুনর্নির্মাণ, ক্ষেত মেরামত এবং ক্ষুধার্তদের খাওয়ানোর জন্য অর্ধেক সোনা দান করেছিলেন। অভিজাতরা তাকে বোকা মনে করেছিল। একজন রাজাকে তার প্রজাদের চেয়ে উজ্জ্বলভাবে জ্বলতে হবে, তারা ফিসফিসিয়ে বলল। কিন্তু আরাথর কেবল হাসলেন। বছর কেটে গেল এবং তার লোকেরা আবার শক্তিশালী হয়ে উঠল। তারা তাকে কেবল কি নীরব কি নয়, শ্রোতা ঘি ও ডাকতে শুরু করল, কারণ তিনি কৃষক, সৈন্য এবং শিশুদের সাথে বসে তাদের সমস্যাগুলি শুনতেন, যেন তারা তার নিজের। এক শীতকালে একজন শত্রু রাজা দ্বিগুণ বাহিনী নিয়ে আরাথরের ভূমিতে অভিযান চালান। তার সেনাপতিরা তাকে দুর্গের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকতে অনুরোধ করেন, কিন্তু পরিবর্তে আরাথর একাই শত্রুর শিবিরে চলে গেলেন। তিনি কেবল একটি কথাই বললেন, যদি তুমি আমার জমি জয় করো তাহলে তুমি ছাইয়ের উপর রাজত্ব করবে। যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তুমি এর ফসলের ভাগ পেতে পারো। শত্রু রাজা এই কথার ভারে হতবাক হয়ে তার সেনাবাহিনীকে পিছু হটিয়ে দিলেন। যখন আরাথর মারা যান তখন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি, কোনো সোনার মূর্তি তৈরি করা হয়নি। পরিবর্তে তার লোকেরা সারা দেশে বাগান রোপণ করেছিল, যাতে এমনকি অপরিচিতরাও তার স্মৃতিতে খাবার পেতে পারে। এবং এইভাবে নীরব রাজা তার আগে যারা এসেছিলেন তাদের সকলের চেয়ে উচ্চস্বরে কথা বলেছিলেন।